বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এইটা দিয়ে আজকের রেসিপিটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। আমি ছুরির সাহায্যে ছালগুলো একটু কেটে নেব। একটু খোসা রেখে রেখে পটলটাকে কেটে নিতে হবে। এখন কিন্তু ঘরে ঘরে খুব সর্দি কাশি জ্বর হচ্ছে, তাই আজকের রেসিপিটা ভীষণ সুন্দর একটা রেসিপি হতে চলেছে। একদম মুখ ছেড়ে যাবে এই রেসিপিটা খেলে। আমি এইভাবে খোসাগুলোকে পটলের কেটে নিচ্ছি। পটলের খোসাগুলো একটু রেখে রেখে কাটতে হবে পটলগুলোকে। এবার দুপাশের বোটার দিকগুলো আমি কেটে নিলাম। এবার ছুরি দিয়ে অল্প একটু করে চিড়ে দিচ্ছি। দুদিকেই এই কাটটা লাগিয়ে দিতে হবে। এবার মাঝখানে মাঝখানে একটু ফাঁকা করে করে দিচ্ছি, যাতে এর ভেতরে মশলাগুলো সমস্তটা ঢুকবে। সেই জন্য আমি এই মাঝে মাঝে কেটে দিলাম। পটলগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে একটু কুচি করে কাটতে হবে, তারপরে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। যারা পটল খেতে পছন্দ করে না তারা কিন্তু আজকের রেসিপিটা রান্না করে দিলে ভীষণ ভালো লাগবে তাদের কাছে। তাই বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা যেন এইভাবে একবার রান্না করে খাবে, তাহলে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর জ্বর সর্দি কাশির মুখে তো তাদের ভীষণই ভালো লাগবে। দেখো, পেঁয়াজটাকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিলাম, একটু ছোট ছোট সাইজ করে। সম্পূর্ণ পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিলাম। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম সাইজটা করে কেটে নিতে হবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি 1 চামচ কালো জিরে নিলাম, 1 চামচ জিরে, গোটা জিরে, আর 1 চামচ গোলমরিচ, আর 2টো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি একটা শুকনো ঘুরিয়ে নিয়ে এসেছি। শুকনো ড্রাই অবস্থায় ঘুরিয়ে তারপরে এবারটা এটাকে একটু জল দিয়ে পেস্ট করতে হবে। একটু জল দিয়ে দিলাম। এই মশলাটাকে বেটে নিতে হবে। এবার দেখো, আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 ফাঁক করে দিয়ে দিচ্ছি, আর একটুখানি রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। এটাকে একটু হালকা ভেজে নিতে হবে। ঠিক এইরকম পর্যায় পর্যন্ত ভাজা হয়ে যাওয়ার পরে আমি সমস্ত পটলগুলো দিয়ে দেবো। এরকমভাবে পটলগুলোকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতন লবণ। লবণ দেওয়াতে পটলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো, আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ঠিক এই রকম পর্যায়ে যখন ভাজা হলো, এর থেকে বেশি ভাজার দরকার নেই, ঠিক এই রকম পর্যায়ে ভাজার পরে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব।
বন্ধুরা, তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো না লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো পেঁয়াজটা বেশ লালচে ভাব হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ, আর দিলাম হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে পটলটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। এই পটলের রেসিপিটা সম্পূর্ণ অন্য ধরনের, আর এটা যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে আর মুখটা পুরো ছেড়ে যায়। দেখো এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। কালো জিরে, জিরে, কাঁচা লঙ্কা আর গোলমরিচ, এটা দিয়ে ভালো করে পটলটাকে কষিয়ে নেব। এরপরে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এভাবে পটলটা বেশ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গোলমরিচের জন্য কিন্তু স্বাদ আর গন্ধটা এই পটলের রেসিপিতে ভীষণ ভালো লাগে। ঝোলটা দেখো সম্পূর্ণ ফুটে উঠেছে। এটা আমি একদম গামাখা করে রান্না করে নেব, বেশ অনেকটা টানিয়ে নেব। আর এই রেসিপিটার কিন্তু স্বাদ আর গন্ধে একদম অতুলনীয়, তাই তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে বাড়িতে। জ্বর জারি হলে পারে এই রেসিপিটা রান্না করে দিও বাড়ির মানুষদেরকে, তারা ভীষণ খুশি হবে। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর সমস্তটাকে তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। ভীষণ টেস্টি একটা পটলের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। দেখো এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা রেসিপি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর বন্ধুরা, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। যত কাছের দূরের বন্ধু আছো সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা দিলাম। আর একবার রিকোয়েস্ট করলাম, তোমরা অবশ্যই বাড়িতে জ্বর জারি হলে এই রেসিপিটা ট্রাই করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। পটলের এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখলাম। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। তাহলে রাখলাম, কেমন? টাটা।